আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা ইদানিং যেই বৈশ্বিক চিত্র দেখছি সেটা আসলে অপ্রত্যাশিত, অকল্পনীয় এবং এটার কোনো অর্থ আমরা আসলে এখনো খুঁজে পাই না। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এটার কোনো ভ্যালু আছে কি? আমরা অনেকগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যতটুকু বুঝতে পারলাম যে আসলে যে ইদানিংকার যে হচ্ছে এগুলোর কোনো অর্থভিত্তি নেই। আমরা এই সিচুয়েশন থেকে, বৈশ্বিক এই চিত্র থেকে আমরা বেরোতে চাই, বেরিয়ে আসতে চাই। করা উচিত, কী করতে হবে সেটা নিয়ে কিছু পরিকল্পনা করছি। ইউএস যেই নীতির উপর, ইরানের উপর যুদ্ধ অর্পিত করেছে, যুদ্ধ করছে, চলছে, সেটা আসলে আনলজিক। এটা কোনো লজিক হয় না। তবে আমরা একটা জিনিস এখান থেকে খুব নিখুঁতভাবে বের করতে পেরেছি। আসলে 2022 সালের আফগান শূন্যতার পর থেকে যুক্তরাষ্ট্রের বৃহৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তার সম্ভাব্য শত্রুদেরকে ঘায়েল, অর্থাৎ যারা মাথা উঁচু করে যুক্তরাষ্ট্রের সামনে কথা বলে না, তাদেরকে তারা গর্দান কেটে দেবে। যেমন যুক্তরাষ্ট্রের জন্য পশ্চিম সবচেয়ে বড় হচ্ছে রাশিয়াও না, ইরানও না, সবচেয়ে বড় হচ্ছে চায়না। সুতরাং কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া, সরাসরি চায়নার সাথে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া তারা চায়নাকে কোণঠাসা পর্যায়ে নিয়ে এসেছে। যেমন আমরা যদি ধরি, চায়নার যে তেলের বৃহৎ শক্তি, ডান হাত বাম হাত, ভেনেজুয়েলা এবং ইরান, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈধ সম্পর্ক ছিল এবং তারা চায়নার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং চায়নার কাছে থেকে বৈশ্বিক সব আমদানিকৃত তেলের প্রত্যেক তারা চায়নার কাছে বিক্রি করে। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা অলরেডি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকেও গায়েল করেছে, ইরানকেও একটা সাপ বা যুদ্ধের মধ্যে রেখেছে। এখন যদি ইরানও গায়েল হয়ে যায়, তাহলে চায়নার তেলের যে একটা ভবিষ্যৎ সেটা আমরা বলতে পারি অনেক সীমিত। একটা দেশের মেন অবকাঠামো, প্রধান অবকাঠামো হচ্ছে জ্বালানি শক্তি। এই জ্বালানি শক্তি যুক্তরাষ্ট্র কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তাহলে যুদ্ধের 50% যুক্তরাষ্ট্র জয় হয়ে গেছে চায়নার সাথে। এখন আসে সম্ভব যে আমরা যুদ্ধের ভবিষ্যৎবাণী দিয়েছি, আমরা 30 সাল নাগাদ, 35 সালে যুক্তরাষ্ট্রের সাথে চায়নার যে একটা বৃহৎ ওয়ার্ল্ড যুদ্ধ হবে। এই যে ধাপে 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 তারা চায়নাকে কোণঠাসা করতেছে, চায়নাকে একটা লেভেলে নিয়ে আসবে, যেন অর্থনীতিকে পঙ্গু করে তারা তখন চায়নার উপর সামরিক আক্রমণ চালানোর একটা পায়তারা। আর সেটা খুবই সীমিত সময়ে, খুবই আপকামিংটা বনিয়ে আসছে, এটা আমি দেখতে চাচ্ছি। সুতরাং এখন যে চায়নার যে পদক্ষেপগুলো, চায়না আসলে কী করতে, কিচ্ছু করতেছে না। চায়না শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবছে। তার নিজের ডাইন হাত বাম হাত ইরান, ভেনেজুয়েলা, তাদেরকে কোনো প্রটোকল দিতে পারবে, কোনো হেল্প করতে পারবে। তাহলে অদূর ভবিষ্যতে চায়নার যে বন্ধু রাষ্ট্রগুলো, তারা চায়না থেকে মুখ ফিরে নেওয়ার একটা সম্ভাবনা দেখছে। সুতরাং চায়নার জন্য একটা বৃহৎ বড় ধাক্কা হবে। আর রাশিয়াকে তো আমরা এখন রাশিয়াকে গণার বাইরে রাখি। পারমাণবিক শক্তিধর বলে একটা রাষ্ট্র সুপার পাওয়ার পায়, তার কূটনৈতিক, অর্থনৈতিক যে বৈশ্বিক একটা ভ্যালু সেটা থাকতে হবে।
রাশিয়া সেটা হারিয়েছে এবং চায়নাকে তারা রীতিমতো কোণঠাসায় নিয়ে গেছে। সুতরাং তারা বৈশ্বিক যুদ্ধ নিয়ে আসছে, সেটাতে যুক্তরাষ্ট্রের যে, কারণ তারা খুবই দীর্ঘস্থায়ী প্ল্যান করে এবং সূক্ষ্মভাবে সেটা প্রয়োগ করে। যাই হোক, চায়নার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। চায়না ভালো রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা চাই না তারা অবনতি হোক।